সামিদ কি পার্থক্য পাচ্ছ হ্যাভ হ্যাজ আর এম ইজারে? কোন পার্থক্য নাই, যেটা সেটা যাতা মতো চালাতে পারবো? তুমি কি একজন ছাত্র? আর ইউ এ স্টুডেন্ট? তখন বলে আই হ্যাভ এ স্টুডেন্ট বলবা না আই এম এ স্টুডেন্ট বলবা? আমি যদি বলি লোকের সামনে যে আমার আমার প্রতিষ্ঠানে আই হ্যাভ, দেখা গেল বলছি আই হ্যাভ 80 স্টুডেন্টস, আমার 80টা ছাত্র আছে, বলতে পাবো না পাবো না? আর আমি যদি বলি আই অ্যাম 80 স্টুডেন্টস, তাহলে কেমন হবে? হবে? তাহলে একটা পার্থক্য, একটা বাংলা ভাষার পার্থক্য পাওয়া যায় কি বলো দেখি? আয়ের মানেতে, আয়ের মানেতে একবার আই অ্যাম আর আই হ্যাভ, এই দুইটার মানেতে কি পাচ্ছে বলো? বাংলাতে আইটা কি হয়ে যাচ্ছে? একবার আমার হচ্ছে, একবার আমি। বাংলা মানেতে কি আসছে বলো? আই এম। এটার মানে কি জানো? আমি। আমি আমি হই বলতে পারো এখন, কিন্তু বলার দরকার নাই, আমরা বলি না সাধারণত, হই বলার প্রয়োজন পড়ে না। আই এম মানে আমি, তাই না? বা আমি হই বললাম তোমাদের কথা, আমি হই, আমি আই এম এ ডক্টর, আমি হই একজন ডাক্তার। ঘটনা হলো এবার আই হ্যাভ যখন বলবো তখনও কি আমি মানে করতে পারবো? কি মানে করতে হবে? আমার। তাহলে আমি আর আমার দুটার জিনিসটা আগে মেন এখানে বোঝার ব্যাপারটা ছিল যে আমি আর আমার, এটাই সবচেয়ে মেন জিনিস। আমার আছে আর এটা আমি হই। তাহলে আমার আছে, আমার যখন বলছি তখন আমার অধিকারে কিছু আছে সেগুলো বোঝাতে হবে আমাকে। আর আমি যখন হবো তখন আমি ওই জিনিসটার মানে পড়ে দেবো, ওই জায়গাতে আমি ঢুকে যাবো। তখন আমি যখন বলবো আই অ্যাম এ ডগ তখন মুশকিল হয়ে যাবে। আমি বলবো আই অ্যাম এ কাউ, মুশকিল হয়ে যাবে। আই অ্যাম এ ক্যাট, মুশকিল হয়ে যাবে। হবে না? হবে না? ওইটাই যখন আমি বলবো যে আই অ্যাম এ ক্যাট মানে আমি হই একটা বিড়াল হয়ে যাবে। আর ওখানে যখন বলবো আই হ্যাভ এ ক্যাট, আমার একটা বিড়াল আছে, আমি একটা বিড়াল পুষি, ওইটা আছে আমার, পারে তো থাকতে। আর দুটোই কিন্তু এখন আই অ্যাম এ ডক্টর, তাও সে আমি এখন ডাক্তার, আর আই হ্যাভ এ ক্যাট, তাও কি আমার একটা বিড়াল আছে। দুটোই তো একই জায়গা, তো দুটো তো এখনই বুঝাচ্ছে না? তাহলে এটাও প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট, দুটোই প্রেজেন্টকে বোঝায়, কিন্তু দুটোর কাজ আলাদা, তাই তো? এটাই বুঝাতে চাইছিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গাটা অনেকে অ্যাম আর হ্যাভ এর পার্থক্য করতে পারে না। সহজ শর্টকাট বিষয়। এবার আমাদের বলো, এবার হ্যাভ হ্যাজ এর ইউজটা কি হবে? হ্যাভ হ্যাজ এর এবার আই অ্যাম তো হলো। এবার আমরা যদি বলি, আরো কিছু জানার আছে, অনেকে আবার এই ভুলগুলো করে থাকে। উই মানে হচ্ছে আমরা, তাহলে উই আর মানে আমরা হই, তাই তো? বা আমরা উই আর, দেখা হলো উই আর ডক্টরস, আমরা কি ডক্টর। এবার যখন উই হ্যাভ বলবো তখন উই এর মানে কি হবে? আমি থেকে যেমন আমার, তেমনি আমরা থেকে কি হবে? আমাদের। তাহলে উই হ্যাভ মানে আমাদের আছে, যাদের একটু বড়াই করার স্টাইল আছে, আমাদের ওয়াই আছে, আমাদের তাই আছে, আমাদের হ্যান আছে। উই হ্যাভ BMW, উই হ্যাভ অমুক, উই হ্যাভ কার্স, তাই না? উই হ্যাভ আ হোটেল, উই হ্যাভ আ ব্যাংক, উই হ্যাভ আ কি কোচিং সেন্টার, উই হ্যাভ আ কি একটা কোম্পানি, উই হ্যাভ অ্যান ইউনিভার্সিটি আছে তো নাকি? ডায়লগ মারতেই ব্যস্ত, তুমি ডায়লগ মারতেই ব্যস্ত। আমাদের ওয়াই আছে, আমাদের তাই আছে, হ্যাঁ। উই হ্যাভ আ কাওয়াসাকি, তাই না? বিরাট ব্যাপার, তাই কি না? তাহলে দেখো উই হ্যাভ মানে আমাদের আছে, আর তুমি যদি বলো উই আর কাওয়াসাকি, উই আর কার্স, উই আর হোটেল, হবে? উই আর হোটেল হবে? আমাদের আমাদের দুটো হোটেল আছে, তাহলে কি বলবো? উই হ্যাভ টু হোটেল। যদি বলি ঠিক না, হোটেলস বলতে হবে। টু মানে কত? দুই, আর হোটেল মানে এক হয়ে আছে, এটাকে এক করতে হবে, প্লাস করতে হবে, তাহলে হোটেলস। তাহলে উই হ্যাভ টু, আমাদের কি আছে? দুটো হোটেল আছে। আমাদের একটা, ঠিক আছে, আমাদের ধরে নাও একটা বড় ফ্যাক্টরি আছে, তাই না? উই হ্যাভ আ ফ্যাক্টরি, উই হ্যাভ আ ফ্যাক্টরি আছে না? এইভাবে একটু বড়াই শুনেছে তো। বড়াই আসলে হ্যাভ হ্যাজ মানে বড়াই করা ইংলিশ, ঠিক আছে? হ্যাভ হ্যাজ মানে একটু বড়াই করা ইংলিশ, মাঝে মাঝে আবার খানিকটা বিনীত হওয়া যায়। স্যার আই হ্যাভ আ কোশ্চেন, আই হ্যাভ আ কোশ্চেন, আই হ্যাভ আ কোয়েশ্চেন। তাহলে আই হ্যাভ আ কোয়েশ্চেন মানে কি? আমার একটা, যদি আই হ্যাভ এ কোয়েশ্চেন না বলে আই এম এ কোয়েশ্চেন বলি, তাহলে কি হয়ে যাবে? আমি নিজে একটা কোয়েশ্চেন হয়ে যাবো, তাই কি না? স্যার আই হ্যাভ টু কোয়েশ্চেন্স টু ইউ, আমার দুটো প্রশ্ন আপনার কাছে আছে। আই হ্যাভ টু, তাহলে কোয়েশ্চেন্স একটা এস লাগাও, তাই না? আই হ্যাভ টু কোয়েশ্চেন্স টু ইউ, আপনার কাছে। টু মানে কাছে, টু এর পরে কোনো ব্যক্তির নাম করলে তার কাছে হয়ে যাবে। টু করিম মানে কি? করিমের কাছে আমার একটা প্রশ্ন আছে। আই হ্যাভ আ কোয়েশ্চেন টু
করিম। আমার আব্দুল্লাহর কাছে একটা প্রশ্ন আছে, তাহলে আই হ্যাভ আ কোয়েশ্চেন টু আব্দুল্লাহ। আমার তোমার বাবার কাছে একটা প্রশ্ন আছে, ঠিক আছে, তাহলে আই হ্যাভ আ কোয়েশ্চেন টু ইয়োর। তোমার বাবা ইংলিশ কি হবে? তোমার বাবা ইংলিশ কি বলো? ইয়োর ফাদার। কটা বাপ হবে যে ফাদার্স বলছো? কেউ ফাদার্স বলো না, একটাই তো বাপ নাকি? তাহলে কি হবে বলো? ইয়োর ফাদার। আই হ্যাভ আ কোয়েশ্চেন টু ইয়োর ফাদার। এইটার মানে আমার একটা প্রশ্ন জানার আছে উত্তর, এটাও দাঁড়ায় একই অর্থ। মানে অনেক সময় ভাবার্থ প্রকাশ করতে হয়, অনেক সময় ভাবার্থ, অনেক সময় কি বলে ভাবার্থ। ভাবার্থ কিরকম একটু আর একটু ভালো করে পরিষ্কার করি। অনেক সময় ভাবার্থ বিশাল কিছুতে করতে পারে। চায়ের দোকানে গেছো, চায়ের দোকানে গিয়ে বলছো চাচা পান, কি বলছো? চাচা পান। চাচা বলছে চা চাপাতে বললো না পান দিতে বললো? বুঝতে পারলে কিনা? চা চা পান, তাহলে চা চাপান বলছে না চাচা পান বলছে, একটা ঝামেলা থাকে। ওটা বলছি না, আমি বলছি চা। চায়ের দোকানে গিয়ে বলছো চা, আমি চা খাবো তাই বলেছো? চাচা একটা চা, একটা চা, আমি একটা চা বানাও আমার জন্য বলেছো নাকি? একটা চা বানাও আমার জন্য তো বলতে হয়নি না, শুধু একটা চা বলেছো। এর দ্বারা দেখি গোটা কথাটা বুঝে গেছে তো। একে বলছে ভাবার্থ, মানে তুমি একটা ছোট্ট করে বলেছো, বড় করে মানুষটা বুঝে নিয়েছে। একে ভাষা বলে একটা কাপ অফ টি, কাপ অফ টি, একটা এক কাপ চা দিন। তারপরে বলছো দোকানে অনেকে আবার সিগারেট খায়, সিগারেটের নাম লেয় না বড়দের সামনে, সাদা হবে একটা। কি বলছে? সাদা সাদা সাদা, একটু সাদা। সিগারেটটা দেখতে কেমন? চায়ের দোকানওয়ালা কিন্তু খুব ভালো বোঝে সাদা মানে কি তা। তাহলে এটা ব্যাপারটা হচ্ছে, সাদা বলতে কি বোঝানো হলো? সাদা বলতে সিগারেটকে বোঝানো হলো। এটা হোয়াইট হবে যদি বলে হোয়াইট। আমি আবার কি বুঝতে চাইলাম, আই হ্যাভ এ কোশ্চেন মানে আমার একটা, আপনার কাছে আমার একটা প্রশ্ন জানার আছে। এই যে জানার আছে কথাটা বাংলায় যদি আমি মানে বলি কিছু অসুবিধা নাই। এই কথাটার দ্বারা ওইটাই তো বুঝাতে চাইছো না, স্যার আপনার কাছে আমার একটা প্রশ্ন জানার আছে, আমি জানতে চাই। আই হ্যাভ এ কোশ্চেন টু ইউ মানে আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। হতে পারে না, পারে না? সবকিছু অর্থ দাঁড়ায়। তার মানে তুমি জানতে চাও জন্য আলাদা ইংলিশ খুঁজে বেড়াচ্ছো, দেখা যাচ্ছে এরকম হতে পারে। আবার অন্য ইংলিশও আছে। আপনার কাছে আমি একটা কিছু জানতে চাই, আই উড লাইক টু ইউ, আই উড লাইক টু নো ফ্রম ইউ, আমি আপনার কাছ থেকে জানতে চাই। আচ্ছা, তাহলে অ্যামিজার আর হ্যাভাজের পার্থক্যটা বোঝা যাচ্ছে। এবার অনেকে আছো যারা নতুন, তাদের ক্ষেত্রে বলি যে অ্যামিজার আর ওয়াজ এর, এই অ্যামিজারের ক্ষেত্রে হ্যাভাজটা কোথায় বসবে? যারা শিখে গেছো যে ইজ বসবে কোথায়, যারা শিখে গেছে ইজ বসবে কোথায়, তারাই শিখে গেছে হ্যাজ বসবে কোথায়। যার ইজ বসবে তারই হ্যাজ বসবে। তাহলে হি মানে কি বলো? সে। হি ইজ মানে কি? সে হয়। হি ইজ এ ডক্টর মানে সে হয় একজন ডাক্তার। এবার আমি যদি ইজ বলি, তাহলে এখানে আমি হি হ্যাজ একটা বাক্য বানাতে পারবো? পারবো না? পারবো না? তাহলে বলো হি হ্যাজ এ, হি হ্যাজ এ দেখা গেল কার, ডক্টরও বলতে পারো, তার একটা ডাক্তার থাকতেই পারে। অনেকে বাড়িতে ডাক্তার পুষে, পুষে না? পুষে না? বাড়িতে ডাক্তার পোষে অনেকে। তো হি হ্যাজ এ কার, তার একটা গাড়ি আছে। এই যে ইজ যার বলেছি তার আমি হ্যাজ বলতে পাবো। আচ্ছা, হি মানে একটু আগে কি ছিল? সে ছিল। একটু খেয়াল করে বলি, সেটা যখন হ্যাজের ঘরে চলে যাবে তার বাংলা মানে কি হয়ে যাবে? তার হয়ে যাবে। সেটা তার হয়ে যাবে। এই পার্থক্যগুলোকে আগে বুঝার ব্যাপার, মানে হ্যাভ হ্যাজের মধ্যে এটাই পার্থক্য, সে তার। আচ্ছা, সি মানেও যদি সে হয়, তাহলে আমি সি এর সঙ্গে হ্যাজ লাগালে কি হবে? তাহলে তার আছে হয়ে যাবে, তাই না? তার একটা ক্লাস আছে, সি হ্যাজ এ ক্লাস। তার একটা স্টাইল আছে, মেয়ে মানুষ তো বুঝলে না? সি হ্যাজ এ স্টাইল, তার একটা স্টাইল আছে। অনেক সময় মাথা আছে বটে, অনেক সময় বলে না মাথা আছে, মানে ব্রেন আছে বোঝাতে চাইছে, তাই না? সি হ্যাজ এ ট্যালেন্ট, সি হ্যাজ এ ব্রেইন, তার একটা ব্রেন আছে, তাই না? তার একটা বুদ্ধি আছে। সি হ্যাজ অ্যান আইডিয়া, তার চরম আইডিয়া। সি হ্যাজ অ্যান আইডিয়া, তার আইডিয়া আছে। এই যে কথাগুলো আমরা বাংলায় বলে থাকি, তো এগুলো ইংলিশে আরামসে অনর্গল বলাই যায়, খুবই সহজ কাজ। এগুলোকে পরিষ্কার করা ব্যাপারটা ছিল আর কি। এবার আমাদের হ্যাড আর ওয়াজ এর মধ্যে পার্থক্যটা নতুন করে বোঝানোর কোনো দরকার পড়বে না। কোনো ব্যক্তির কিছু আছে, কোনো ব্যক্তি যেমন ফাতিমা, ফাতিমা বললে কিন্তু ফাতিমা ইজ, আর ফাতেমার এই যে র ব্যবহার করছি, দেখো প্রথম থেকে র হচ্ছে কিন্তু। আমার, তোমার, তার, ইউ হ্যাভ, ইউ আর মানে তুমি, আবার ইউ হ্যাভ মানে তোমার। তোমার একটা সমস্যা আছে, ইউ হ্যাভ আ প্রবলেম, আই নো অ্যাবাউট ইউ, ইউ হ্যাভ আ প্রবলেম। তোমার একটা সমস্যা আছে, আর ইউ আর এ প্রবলেম, তাহলে তুমি একটা সমস্যা হয়ে যাবা। এই তুমি যত নষ্টের গুড়া, এখানে কিন্তু ইউ হবে।
তাই না? তুমি কিন্তু সমস্ত জায়গায়। আর এখানে তোমার, তোমার মানে ইউ হ্যাভ, তোমার একটা খারাপ সাইড আছে, ইউ হ্যাভ আ ব্যাড সাইড, তাই না? এরকম। তো ফাতিমার তার মানে কি বলবো বলো? ফাতিমা ইজ না ফাতিমা হ্যাজ? ফাতিমা ইজ না ফাতিমা হ্যাজ? ফাতিমা হ্যাজ। তো আমাদের যখনই কারোর ব্যাপারে র লেখার প্রয়োজন পড়বে, বাংলাতে র লেখার, তখনই আমরা হ্যাভ হ্যাজের ইউজ করবো। র লেখার প্রয়োজন মানে হ্যাভ হ্যাজ। তার, তিনার, আমাদের, তোমাদের, তোমার, তোমার ভাইয়ের, তোমার বাপের, তোমার নানার, তোমার ফুপুর, তোমার 14 গোষ্ঠীর র হলো না? হলো না? তাহলে কি লাগাবো বলো? হ্যাভ হ্যাজের ব্যবহার করবা। এবারে শর্টকাট কথা তো এটা। তাহলে ফাতিমা হ্যাজ মানে ফাতিমার আছে। ফাতিমার কি আছে? দুটো খেলনা আছে, ছোট পুচকি ফাতিমা, তাই না? তাহলে ফাতিমা হ্যাজ 2 টয়েজ। ফাতিমার দুটো খেলনা আছে। ইংলিশে এভাবে যদি বাড়িতে অ্যামিজার আর হ্যাভ হ্যাজকে মিক্স করে বাক্য বানিয়ে লিখতে হবে। আমাদের একটা খারাপ মানে একটা জায়গা হলো যে আমরা সিরিয়ালে কাজ করি, এখন থেকে সিরিয়াল বাদ। এই যে হ্যাভ হ্যাজ শিখালাম আজকে আর অ্যামিজার বা এটা শিখাচ্ছি, এই টোটাল জায়গাটা দিয়ে বাড়িতে হোমওয়ার্ক করতে হবে। মানে আমি একটা বাক্য হ্যাভ হ্যাজ দিয়ে বানাবো, তো আর একটা অ্যামিজার দিয়ে বানাবো, আর একটা ওয়াজের দিয়ে বানাবো, আর একটা উইল বি, তো আবার আর একটা হ্যাভে চলে যাবো। তাহলে আমার ব্রেনটা বারবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক ঘুরবে। তাহলে আমার ট্রান্সলেশন পাওয়ারটা কি হবে? বাড়বে। ট্রান্সলেশন পাওয়ার বাড়বে। ট্রান্সলেশন তো শুধু আই এম দিয়ে চলবে না, আর ইংলিশে কথা তো আর প্র্যাকটিস 1 দিয়ে চলবে না শুধু। ঠিক আছে, আপনি যখন ইংলিশে কথা বলতে এসেছেন প্র্যাকটিস 1 দিয়ে বলছি, আর ইউ এ ডক্টর, আর ইউ নট এ ডক্টর, আই এম এ টিচার, হয়তো ইংলিশ কথা চলবে? ইংলিশে কথা বলার সময় প্র্যাকটিস 1 ফলো করবা না তুমি কথা বলবা, কোনটা করবা? কথা বলার সময় তো প্র্যাকটিস 1 দিয়ে শুধু কথা হবে না, কোনো সময় চলবে তোমার টেন্স থেকে, কোনো সময় মানে ভয়েসের বিভিন্ন জায়গা থেকে, কোনো সময় মোডাল থেকে, যদি গ্রামারের ভাষায় বলি। আবার অনেক সময় কোনো সময় আসবে হ্যাভ হ্যাজের ইউজ থেকে কথা বলতে হবে, অ্যামিজার থেকে কথা বলতে হবে, অজের থেকে কথা বলতে হবে, কোনো সময় ভার্ব ইউজ করে কথা বলতে হবে, মিক্স লাগবে। তাহলে আমার খাতাটাও যেন কি হয়? মিক্স হয়। আর তোমাদেরকে সিরিয়াল ওয়াইজ আমি তো শিখাবোই। আমাদের যে প্র্যাকটিস 1 থেকে 50 পর্যন্ত আছে, ওটাই একমাত্র কি হবে? সিরিয়াল হবে। আর বাকিগুলো সব র্যান্ডমলি হবে, এলোমেলো ভাবে শিখতে হবে। আসলে শিক্ষাটা এলোমেলোই, ভাষাটা এলোমেলো ভাবে শিখি। মা কি বলেছিল? আগে ভাত তোকে বলাবো, তারপর তরকারি বলাবো। আব্বা কোনোদিন বলেছিলেন ভাত হয়েছে ছোটবেলায়, ভাত, ভাতের পরে তরকারি হয়, তরকারিতে ডাল হয়, তারপরে পানি হয়। তোকে পানির আগে কোনোদিন আমি দাদু শিখাচ্ছি না, বুঝতে পারলেন কিনা? হবে এরকম করে হয় ভাষা। ভাষা আমার আবার খিচুড়ি জিনিস। ল্যাঙ্গুয়েজ ইজ হচপচ। ভাষা কি? খিচুড়ি। সো ইউ হ্যাভ টু থিঙ্ক ইটস আ হচপচ। তো হচপচের মতো করে ভাষা শিখতে হবে না, ভাষা ভাষার মতো করে শিখতে হবে। ভাষা মানে একবার দুমড়ে মুচিয়ে ছেড়ে দিতে হবে। ভাষা গেলে যদি তুমি ভাবো আরে বাপরে কি বলবো রে, আমি যার বলবো না হ্যাভ হ্যাজ বলবো, অমুক করবো না তমুক করবো, আরে যেটা মনে পড়ছে সেটা বলো। আমি প্রতিদিন খাই, তো আই ইট ডেইলি। আবার মনে আমি প্রতিদিন আই ডেইলি ইট, দুটোই হবে, দুটোই কথা, দুটোই ভাষা। কিন্তু আস্তে আস্তে আমরা ওটাকে সুন্দর করতে শিখবো, পরবর্তীতে সুন্দর করব। কথা বোঝা গেল?